আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বোর্ড কিভাবে ফিটিংস করেছি, যেমন এখানে 4 সুইচের বোর্ড, ফ্যান রেগুলেটর সুইচ সহ বোর্ড আমরা লাগিয়েছিলাম। কিন্তু আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনাকে এই বোর্ডের পাশে এই রকমের যদি সকেট বোর্ড ফিটিংস করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে ফিটিংস করবেন। আমরা এই বোর্ডটি এইখানে ফিটিংস করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিদ্যুৎ সংযোগ দিবেন, কিভাবে কি করবেন। তো আগের ভিডিওটি যদি আপনি দেখতে চান যে এই যে বোর্ড দুইটা ফিটিংস রয়েছে, এখানে রেগুলেটর সুইচ, এখানে যে 4 সুইচের বোর্ডটা রয়েছে, এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি দেখে আসতে পারেন, বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নেই যে এই সকেট বোর্ড আমরা কিভাবে এখন এই মুহূর্তে এই বোর্ডের পাশে বসাবো। শুরুতে আমাদের বোর্ডের যে ব্যাক সাইড রয়েছে এই ব্যাক সাইডটাকে আমরা এখানে বসিয়ে নিব। এর পরবর্তীতে আমরা আমাদের বোর্ডের এই সামনের সাইড নিয়ে নিব। এভাবে সামনের সাইড নিয়ে আমাদের সর্বপ্রথম দেখতে হবে এখানে সুইচ কোথায় রয়েছে, এই যে সুইচ, এবং এই সুইচের পিছনে কিন্তু দেখেন দুইটা লাইন রয়েছে। এখান থেকে আমরা এই নিচের লাইনটি খুলবো, একটু ঢিল করলাম। ঢিল করার পরে একটি এভাবে তারের টুকরো নিলাম। তারের টুকরো নিয়ে আমরা এই সুইচের সাথে এভাবে লাগিয়ে দেব। তো সুইচের সাথে আমরা এভাবে একটি তারের সংযোগ করে নিলাম। এরপরে দেখেন আমাদের এইখানে এল লেখা রয়েছে এবং এন লেখা রয়েছে, এন এবং এল। তো আমরা এখন এল এর যে লাইনটা রয়েছে এল লেখা, এই লাইনের স্ক্রুটাকে আমরা ঢিল করব। ঢিল করার পরে এই সুইচের সাথে থেকে এই যে তারটা রয়েছে, সুইচ থেকে আমরা যে তারটা এইমাত্র লাগিয়েছি এই তারটাকে আমরা এই এল এর ভিতরে লাগিয়ে দেব। এই যে কালো তারটাকে আমরা এভাবে সংযোগ করে দেব, এখানে কালো লাল যে কোনো ধরনের তার হলেই হবে। সংযোগ করার পরে দেখেন সুইচের কিন্তু এই যে সুইচের কিন্তু এখনো একটি লাইন এই ফাঁকা রয়েছে, এই যে এই লাইনটা ফাঁকা রয়েছে। এখন এই স্ক্রুটাকে আমরা ভালোভাবে ঢিল করব। ঢিল করার পরে এই রকমের একটি টুকরো তার নিব। টুকরো তার নিয়ে আমরা এই সুইচের অপর প্রান্তে লাগাবো। লাগিয়ে আমরা এই সুইচের স্ক্রুটাকে খুব ভালোভাবে টাইট করে দেব। এর পরবর্তী স্টেপ চলুন আমরা দেখে নেই। এখন আমরা এই যে সুইচ বোর্ডটা রয়েছে এই সুইচ বোর্ডটাকে আমরা খুলবো। এখানে দেখেন আমরা এই বোর্ডটাকে খুলে ফেলছি। এই পর্যায়ে আমরা যে কাজটা করব, আমাদের যে সকেট বোর্ডটা রয়েছে এই যে সকেট বোর্ড, এই সকেট বোর্ডটাকে এখানে ফিটিংস করতে হবে। এই জন্য এই সকেট বোর্ডের যে লাল তারটা আমরা লাগিয়েছি, এই যে লাল তারটা, এই লাল তারটাকে এই বোর্ডের ভিতর থেকে এই বোর্ডের ভিতরে আমরা নিয়ে আসবো। এই যে এক বোর্ড থেকে কিন্তু অন্য এক বোর্ডের ভিতরে আপনি এভাবে কেটে নিতে পারেন। এভাবে আমরা এই বোর্ডের একটি তার এই বোর্ডের ভিতরে নিয়ে আসবো। ওকে, একটি তার নিয়ে আসলেই যে হয়ে যাবে বিষয়টা এমন নয়। এইখানে আগে যারা ভিডিওটা দেখছেন এখানে দেখেন একটি কালো তার এখানে জোড়া দেওয়া রয়েছে, জয়েন্ট দেওয়া রয়েছে। এই কালো তারের কস্টেপটাকে আমরা এখন খুলে ফেলবো। ওকে, এভাবে আমরা কস্টেপটাকে খুলে ফেললাম। এই কালো তারটাকে আমরা নিয়ে যাব সকেটের বোর্ডের ভিতরে। ওকে, যেখান থেকে আমরা লাল তারটা নিয়েছিলাম এক বোর্ড থেকে অন্য বোর্ডে, ঠিক ওই একই ভাবে কালো তারটাকে এখন আমরা সকেট বোর্ডের ভিতরে নিয়ে যাব। তো এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথমে যে কাজটা আমরা করতে পারি, সকেট বোর্ডের যে লাল তারটা রয়েছে এই লাল তারটাকে এই বোর্ডের ভিতরে সংযোগ দিতে হবে। এখন এই বোর্ডের ভিতরে সংযোগ আমরা কোথায় দিব? ওকে, এটাই তো কথা। তো সংযোগ কোথায় দিবেন এটা একদম সহজ। আগের ভিডিওটি যারা দেখছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন, যারা দেখেন না একটু দেখে আসবেন দয়া করে, তা না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে আমরা এই যে লাল তারটা, এই লাল তারটা এই বোর্ডের ভিতরে আমরা এই যে 4টা সুইচ একত্রিত করেছিলাম 4টা টুকরো তার দিয়ে, এই তারের ভিতরের যে কোনো একটি অংশে এইটাকে বসাতে হবে। এখন আপনি একটি স্ক্রু ঢিল করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে দেখেন এই যে এই তারের ভিতরে এই লাল তারটাকে বসাতে হবে, এজন্য আমি একটি স্ক্রু ঢিল করে নিলাম। স্ক্রুটাকে ঢিল করে লাল তারটাকে আমি এখানে এই তারের সাথে জয়েন করে দিলাম। এইভাবে লাল তারটা লাগিয়ে নেবেন। লাল তারটা যখন লাগানো হয়ে যাবে, এখন এই বোর্ড থেকে এই বোর্ডের ভিতরে কিন্তু এই যে কালো তারের একটি জয়েন্ট নিয়ে আসছিলাম, এখন কিন্তু এই বোর্ডে বিদ্যুৎ নেই, মেইন সুইচ অফ করা রয়েছে। তো এই কালো তারটা আমরা কোথায় লাগাবো? এই কালো তারটি লাগাবো আমাদের বোর্ডের ভিতরে, সকেট বোর্ডের ভিতরে যদি আসেন একটি জায়গায় এল লেখা ছিল, এই এল লেখার সাথে একটি টুকরো তার কানেক্ট করে সুইচের সাথে লাগিয়ে দিয়েছিলাম। সুইচের অপর প্রান্তে একটি লাল তার লাগিয়ে এই বোর্ডে নিয়ে আসছি। এই বোর্ডে এসে এখানে যে ফেজ তার রয়েছে ফেজ তারের সাথে লাল তারটা লাগিয়ে দিয়েছি। এখন এই সকেট বোর্ডের ভিতরে আরেকটি লাইন পাবেন, এন লেখা রয়েছে, এন।
এই এন এর ভিতরে এই কালো তারের জয়েন্টটা আপনি ধরিয়ে দিবেন। এই কালো তারটাকে এই এন এর ভিতরে লাগাবো। এন এর ভিতরে লাগিয়ে আমরা স্ক্রুটাকে খুব ভালোভাবে টাইট করে দেব। আচ্ছা, আমাদের লাগানো হয়ে গেছে। এখানে সকেট বোর্ড কিন্তু ফিটিংস হয়ে গেছে। এখন আমরা এই বোর্ড দুইটাকে সুন্দর করে আটকে দিব। আচ্ছা, বোর্ড আটকানো হয়ে গেছে। এখন আমাদের দেখার পালা যে এই সকেট বোর্ডটি কাজ করে কিনা। তো চলুন আমরা দেখি। এটা দেখার জন্য আমাদের মেইন সুইচ আমাদেরকে অন করে দিতে হবে। তো লাইন চেক করার জন্য আমরা একটি ব্যালেন্ডার নিয়ে আসলাম এখানে। তো এখানে প্লাগের ভিতরে দিলাম, এরপরে আমরা সুইচটাকে অন করে দিলাম। এর পরবর্তীতে আমরা যদি এখন, হ্যাঁ, আমাদের লাইনটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে।